নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের কোরমা বানিয়ে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ আর একদমই ঘরোয়া মশলায়, অল্প তেল মশলায় কিন্তু বানিয়ে দেখাবো। একবার খেলে সারা জীবন তোমাদের মনে ধরে থাকবে। এভাবেই তোমরা কিন্তু পটল রান্না করে খেতে চাইবে আর সকলেই প্রশংসা করবে। তো চলো দেরি না করে শুরু করি আমার আজকের পটল রেসিপি। এখানে দেখো, প্রথমে আমি পটল কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, হালকা করে খোসা লাগানো আছে পটলের মধ্যে, আর একটু পটলটা বড় বড় করে কেটে নিয়েছি। এখন মশলাটা দেখে নাও, সম্পূর্ণ নিরামিষ মশলা কি কি নিয়েছি। রয়েছে আদা খোসা ছাড়িয়ে, জিরে 2 চামচ, 1 চামচ বড় চামচের চিনেবাদাম, 4টে কাঁচা লঙ্কা, আর আছে 2টো মিডিয়াম সাইজের টমেটো। এগুলো সব পেস্ট করে নেব মিক্সিতে। প্রথমে এখন পটলটা ভেজে নেব, তাই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে পটলগুলো লাল করে ভেজে নেব। পটলটা ভেজে নেবে, তাহলে দেখবে পটলটা খেতে ভালো লাগে। পটলের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু ভাজার ফলে শুকিয়ে যায়, আর জল জলে ভাবটা থাকে না, টেস্ট আসে। তো দেখো, পটলটা ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবেই ভেজে নেবে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখবে। পুরো পটলটা উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব আলু। তো আলুটাকেও বেশ ডুমো ডুমো করে একটু ছোট ছোট সাইজে কেটে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আলুটাকেও ঠিক একই রকম করে লাল করে ভেজে নেব। তো সম্পূর্ণ আলু দিয়ে দিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 3টে আলু আছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আলুটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। তো আশা করি তোমরা পটল এভাবে বানিয়ে খেয়েছো, আর আমার মতো করে হয়তো বানাওনি, তবে বানাবে, দেখবে সুন্দর লাগে খেতে, আর হাতের কাছে সমস্ত মশলা তোমরা পেয়ে যাবে। তো আলুটা এখন উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা তেল। একদমই অল্প তেলে মশলায় রান্নাটা হচ্ছে। তেল গরম করে নিয়ে 1/2 চামচ মতো গোটা জিরে, একটা তেজপাতা ফাটিয়ে দিলাম। সুন্দর করে ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি। চাইলে গোটা গরম মশলাও দিতে পারো। এবার অল্প একটু হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। যেহেতু চিনেবাদাম আছে, তাই মশলা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। তাই মশলাটা দিয়ে তাড়াতাড়ি করে নাড়বে, অনবরত নাড়তে থাকবে। একটু জলও দেবো সামান্য, তাহলে পুড়ে যাবে না, ধরে যাবে না। যেহেতু লাল লঙ্কার গুঁড়ো আমি লঙ্কা বাটিনি, তাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প হলুদ তেলের মধ্যেও দিয়েছিলাম, অল্প একটু জলও দিলাম এখন, তাহলে মশলাটা ধরে যাবে না। আমি কোনো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আমি কিন্তু কালার ছাড়াই রান্নাটা করছি। এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, অটোমেটিক হালকা লাল কালার আসবে, খুব বেশি কালার আসবে না। নিরামিষ রান্না, তাই 1/2 চামচ চিনিও দিলাম। সব কিছু ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধটা মেরে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা আলু পটল। আলু পটল দিয়ে খুব সুন্দর করে এখন কষিয়ে নেব আরও 2 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে, কখনো হাইয়ে রাখবে, তবে নাড়তে থাকবে অনবরত। যেহেতু বাদাম দেওয়া আছে, আমি আবারও বলে দিচ্ছি, লেগে যেতে পারে। আমি এখন ঢাকা দিয়ে 1 মিনিট স্লো আঁচে রাখলাম। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি। কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। তো আমি প্রথমে যে পাত্রে আলু পটল ভেজে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম, তেলটা নষ্ট হলো না। এবার আরও খানিকটা জল দিয়ে খুব ভালো করে আলু পটলটা নেড়ে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি স্লো আছে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর রান্না রেডি হয়ে যাবে। ঠিক 6 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখে নেব আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা বোঝাই যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে তবুও আমি দেখিয়ে দিচ্ছি, দেখবে সেদ্ধ হলে কিন্তু বোঝাই যায়। তো দেখো, প্রত্যেকটা আলু কিন্তু গলে গেছে, আর পটল তো গলে যাবেই, যেহেতু একদম স্লো আছে রান্নাটা হলো। তো রান্না তো একদম রেডি। এখন নামানোর আগে 1 চামচ ঘি আর গরম মশলা থাকলে দেবে, তবে আমি গরম মশলা দিলাম না। অল্প একটু কসুরি মেথি দিয়ে
নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেবো। তবে নামানোর আগে লবণটা অবশ্যই চেক করে নেব, যদি কম থাকে লবণটা দিয়ে দেব। ঝালটা নিজেদের মতো করে দেবে। আমি 2 রকমই লঙ্কা ব্যবহার করেছি, কাঁচা আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। চাইলে তোমরা লঙ্কাটা বেটেও নিতে পারো, গোটা শুকনো লঙ্কা। লবণ কম ছিল, হালকা লবণ দিলাম। লবণটা যাতে মিশে যায় একটুখানি গ্যাসটা অন রেখেছি, একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে গ্যাস অফ করে দেব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এভাবে রান্নাটা করবে, অবশ্যই দেখবে নিজেরও ভালো লাগবে, সবার পছন্দ হবে। আর আজকে একটু লাইটের গন্ডগোলের কারণে ভিডিওটা একটু আলাদা রকম হয়ে গেছে, লাইটের গন্ডগোলটা হয়েছে, তোমরা মানিয়ে নেও। তো আমি গ্যাস অফ করে অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু পরোটা, রুটি, ভাত দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে। নিরামিষ দিনে অবশ্যই তোমরা এটা ট্রাই করবে, ভীষণ টেস্টি একটা রেসিপি আর অল্প তেল মশলায়। তবে এই পর্যন্তই, ভালো থেকো।